জাতীয় বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষে তোমরা যারা ডিগ্রি প্রথম কোর্সে ভর্তি হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলে, তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রথম বর্ষের যে ভর্তির আবেদনের যে সার্কুলার, সেই সার্কুলারটা কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে। এখন তোমরা অনেকেই ভাবছো যে আমরা কিভাবে অনলাইনে আবেদনটা করব। আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিব তোমাদের হাতে থাকে একটা স্মার্টফোনের মাধ্যমে তোমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যেই তোমরা সেই আবেদনটা করে নিতে পারবে। তাই তোমরা কেউ আমার এই ভিডিওটাকে 1 সেকেন্ড স্কিপ করো না, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখতে থাকো। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল বাটনটি অন করে দেবে, যাতে আমি যখনই যে ভিডিও ছাড়বো তোমরা যাতে সেই ভিডিওটা পেয়ে যাও। তোমরা ডিগ্রিতে অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ওপেন করবে। ওপেন করার পর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা সেই ইন্টারফেসে এখানে তোমরা অ্যাপ্লাই নাও যে অপশনটা রয়েছে, সেই অ্যাপ্লাই নাও ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমাদের সামনে ঠিক এই যে এই ধরনের একটা সাইট চলে আসবে। তোমরা সেখানে দেখতে পারবা যে এখানে 5টা স্টেপ কিন্তু রয়েছে। এই 5টা স্টেপ পূরণ করেই কিন্তু তোমাকে ডিগ্রির যে অনলাইনে আবেদনটা, সেই আবেদনটা কনফার্ম করতে হবে। এখানে প্রথম স্টেপে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার এসএসসি রোল নাম্বার, এইচএসসি রোল নাম্বার, এগুলো কিন্তু তোমাকে দিতে হবে। এই দেখো আমি অটোমেটিক এগুলো আগে থেকে দিয়ে রেখেছি, এই জন্য আমার এটা আর পূরণ করতে হবে না। এটা পূরণ করার পর আমার যে নেক্সট বাটনটা রয়েছে, সেই নেক্সট বাটনটা আমি ক্লিক করব। ক্লিক করার পর তোমাকে এখানে দেখাবে তুমি তুমি আগের পেজে যা পূরণ করেছো সেই মোতাবেকই কিন্তু তোমার এখানে তথ্যটা চলে এসেছে। এখানে তোমাকে হয়তো একটা জিনিস একটু কাটিং করতে হতে পারে। সেখানে যে নিচে যে মেল বা ফিমেল অপশনটা রয়েছে, এইখানে কিন্তু তোমার হয়তো তুমি ছেলে নামে এটা তোমাকে একটু চেঞ্জ করা লাগতে পারে। চেঞ্জ করার পর তুমি নেক্সট বাটনে ক্লিক করে দেবে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে 3 নাম্বার স্টেপটা চলে আসবে। এই 3 নাম্বার স্টেপটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইখানেই তোমাকে মূলত আসল যে জিনিসটা সেটা করতে হবে। এখানেই তুমি কোন সাবজেক্টে পড়ালেখা করবে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তুমি যদি বিএসএস এ পড়তে চাও তাহলে তোমাকে বিএসএস ক্লিক করে দেবে। বিএসএস ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে কোন বিভাগ থেকে তুমি কোন বিভাগে তুমি পড়ালেখা করতে চাও সেই বিভাগটা সিলেক্ট করে দেবে। বিভাগ সিলেক্ট করে দেওয়ার পর তুমি কোন সেই বিভাগের আন্ডারে কোন জেলায় তুমি পড়ালেখা করতে চাও সেই জেলাটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তুমি সেই জেলার আন্ডারে কোন কলেজে তুমি পড়ালেখা করতে চাও সেই কলেজটা তুমি এখানে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর তোমাকে এখানে দেখাবে যে কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন সংখ্যা রয়েছে, সেই আসন সংখ্যা তুমি এখান থেকে দেখতে পারবে। এখন তুমি যেই ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও সেই ডিপার্টমেন্টে তুমি এখানে ট্যাব দিয়ে তুমি দিবে। তারপর দেখবে যে তোমার এখানে সেই ডিপার্টমেন্টটা শো করতেছে। তুমি সেই ডিপার্টমেন্টটা যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে তুমি আবেদন করে ফেলেছো। এখন তোমাকে 3 নাম্বার স্টেপটা পূরণ করার পর তোমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তোমার সামনে এরকম 4 নাম্বার যে স্টেপটা রয়েছে, 4 নাম্বার স্টেপটা তোমার সামনে শো করবে। 4 নাম্বার স্টেপটা হচ্ছে এখানে তুমি কোনো যদি কোটা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি সেই কোটা এখানে তুমি যদি কোটা থেকে থাকে তাহলে তুমি ইয়েস সিলেক্ট করে দেবে। আর যদি তোমার যদি কোনো কোটা না থাকে তাহলে তুমি নো সিলেক্ট করে দেবে। আর তোমার যদি কোটা থেকে থাকে তাহলে তুমি কোটা সিলেক্ট করে দেওয়ার পর তোমার এখন কোন কোটা রয়েছে সেই কোটাটা তুমি এখানে টিক মার দিয়ে দেবে। এখানে রয়েছে মুক্তিযোদ্ধার সন্তান, তারপর রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী, তারপর হচ্ছে শারীরিক যে প্রতিবন্ধী তাদের একটা কোটা রয়েছে, আর হচ্ছে পোষ্য কোটা। এই কোটার মধ্যে তুমি কোন কোটার আন্ডারে তোমার কোন কোটা রয়েছে তুমি সেই কোটাটা এখান থেকে টিক মার্ক দিয়ে দেবে। টিক মার্ক দিয়ে দেওয়ার পর তুমি যেখানে নেক্সট যে বাটনটা রয়েছে সেই নেক্সট বাটনে তুমি ক্লিক করে দিবে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে 5 নাম্বার যে স্টেপটা রয়েছে সেই 5 নাম্বার স্টেপটা তোমার সামনে ফুললে ফুল শো করবে। এই 5 নাম্বার স্টেপটাতে তোমাকে এখানে বলছে যে তোমার যে একটা এখানে ছবি দিতে বলছে, সেই ছবিটার অ্যাসপেক্ট রেশিও হবে 150 কে থেকে 120 কে। তুমি এই সাইজের একটা ছবি তোমাকে এখানে পোস্ট করতে হবে। তুমি সেই ছবিটা এখানে পোস্ট করে দিবা। তারপর তোমার যে আবেদনটা সেটা তুমি এখানে সাবমিট করে দিবা, তাহলে তোমার আবেদন কমপ্লিট।